আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা না একটু অন্যরকমভাবে শুরু হয়েছে জানেন। সকাল থেকে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর বৃষ্টি আর ভালো লাগছে না। একটু বেরোবো ভেবেছিলাম, বাইরে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর যাওয়া হলো না। তখন ভাবলাম যে যাই একটু ছাদেই ঘুরে আসি, ছাদে আমার ছাদ বাগানের গাছগুলোকে একটু দেখে আসি। গিয়ে দেখলাম বেশ অনেক ফুল ফুটেছে, মনটা ভালো হয়ে যায় জানেন। নিজে হাতে গাছ পরিচর্যা করতে খুবই ভালো লাগে। যখন কোথাও যাওয়াই হলো না, তখন ছাদ থেকে ঘুরে একটা ফুল তুলে নিয়ে চলে এলাম, নিয়ে এসে একটু ঈশ্বরের পায়ে দিলাম, যাতে দিনটা আমাদের ভালোভাবে যায় আর গোটা ঘরে একটা পজিটিভ ভাইব থাকে। এত বৃষ্টি পড়ছিল, বুবাই বললো একটু খিচুড়ি খাবে। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে একটু ডালিয়ার খিচুড়ি বানাই, আর তার সাথে একটু পনির পকোড়া আর একটু বেগুন ভেজে নেব। তো ডালগুলোকে প্রথমে আমি মুগের ডাল আর ডালিয়াটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে ধুয়ে একটা জায়গায় একটু ভালো করে ধুয়ে ওটাকে রেখে দিয়ে একটু তাড়াতাড়ি করে একটু আদা গ্রেট করে নিলাম, নিয়ে ওর ভেতরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কুকারে একবারে তেল দিয়ে ওর ভেতরে দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু টমেটোর কুচো করে দিয়ে ওর ভেতরে ঢাকা দিয়ে ততক্ষণে ওই যে আদাটা আমি কুচো করে রেখেছিলাম সেইটার ভেতরে একটু গরম জল দিয়ে ওই পেস্ট একটা বানিয়ে নিলাম মশলা দিয়ে, ওটা তেলের ওপরে দিয়ে নেড়ে নিয়ে এবার আমি নুন, হলুদ, অল্প একটু মিষ্টি দিয়ে এবার ডাল আর ডালিয়া যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে একবারে কুকারের ভেতরে সব কিছু মিশিয়ে একটু গরম জল দিয়ে ওটা গ্যাসে বসিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। দিয়ে একটু পনিরটাও রেডি করে নিই। পনির পিস পিস করে কেটে, বাড়িতে একটু পনির ছিল, একটু পিস করে কেটে ওটার ভেতরে লেবুর রস, নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু দিয়েছি, ওটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, একটু আমচুর পাউডার দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারের মধ্যে অল্প একটু বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নুন দিয়েছি, একটু পোস্ত, একটু চিলি ফ্লেক্স, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি স্বাদ মতো দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা, একটু বেকিং সোডা দিয়েছি, দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। এবার আসলে ঘরে একটুখানি সেরকম খুব একটা আমরা ভাজা খাই না, তাও মাঝে মধ্যে মনে হয় একটুখানি অন্যরকম কিছু করি। তো বেগুনটা ভাবলাম যে সবসময় তো যেরকম পাতলা করে আমরা বেগুনি করি ওটা তো করি, তা আজকে একটু অন্যরকম কিছু করি। বেগুনটাকে একটু মোটা করে, ডাঁটিটা অল্প করে ফেলে বেগুনটাকে একটু মোটা চওড়া করে কেটে ওটাকে ভেতর থেকে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে। তারপর একটু কর্নফ্লাওয়ার প্লেটের ওপর নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন আর হচ্ছে একটু আমচুর পাউডার দিয়ে বেগুনটাকে ওই পাউডারটার ওপরে ভালো করে এপিট ওপিট করে ওটাকে আমি লাগিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে কড়াইয়ে তেল দিয়ে আমি ওই যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি ব্যাটারে চুবিয়ে ওটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর ওই বেগুনটাকেও ওই যেটা আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওটাকে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। ততক্ষণে আমার এদিকে কুকারে আমার সিটি পড়েছে 3টে, ওটাকে আমি বন্ধ করে একটু রেস্টে রেখেছিলাম। তারপরে ওটা খুলে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে ব্যাস আমাদের লাঞ্চ রেডি। এবার পরে যখন একটু খেয়াল করলাম যে বৃষ্টিটা বিকেলের দিকে থেমে গেছে, তখন ভাবলাম তাহলে বেরোই, সারাদিন তো বেরোনো হয়নি, একটু কাজ ছিল, ভেবেছিলাম একটা আসলে একটু ব্যাগ কিনতে যাব ভেবেছিলাম।
তো সকালে বেরোনো হলো না, ওই জন্য সন্ধ্যের দিকে একটু বেরোলাম যে সি লেদার্সে একটু ঘুরে আসি, যদি সেরকম কিছু পাই। তখনও বৃষ্টি অল্প অল্প পড়ছিল, রাস্তাও ভিজেই ছিল। সি লেদার্সে এসেছি, দেখি কিছু পছন্দ হয় নাকি। আমার ব্যাগ দেখতে ভীষণ ভালো লাগে, জানেন, আমার বিভিন্ন ধরনের ব্যাগ কিনতে ভীষণ ভালো লাগে। লেদারের ব্যাগ তো আমার খুবই পছন্দের, আর সি লেদার্সের ব্যাগ আমার মোটামুটি ভালোই লাগে। একটা কালো ব্যাগ পছন্দ হয়েছে, দেখি এটা নিতেও পারি। এত ব্যাগ হয়ে গেছে যে বাড়িতে আর ব্যাগ রাখার আমার জায়গা নেই, তবু আমি ব্যাগ দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। আর ওদের ওখানে প্রচুর কালেকশন আছে। লাস্ট অফ অল এই কালো ব্যাগটা আমার পছন্দ হয়েছে, ওটাই নিয়ে নিলাম। এবার ভাবছি একটুখানি জুতোর সেকশনটা ঘুরে আসি, যদিও জুতো নেওয়ার আমার ইচ্ছা ছিল না। সি লেদার্সে বেশ ভালো ভালো কালেকশন এসছে, ওদের এমনি ভালোই থাকে। এবার দেখলাম বেশ অন্যরকম কিছু এসেছে, দু একটা একটু ট্রাই করেও দেখছিলাম। বুবাই আমাকে অনেক জোর করছিল এইটা নেয়ার জন্য, দেখি পরে কেমন, একবার ট্রাই করে দেখি কেমন লাগছে। এখনো ঠিক করতে পারছি না যে কি করব। এর আগে যখন কলকাতায় গেছিলাম তখন দুটো সালোয়ার স্যুট কিনেছি, তার ভিতরে একটার সাথে এই জুতোটা খুব ভালো যাচ্ছিল। বুবাই বারবার বলছে দেখি এটা নিয়েও নিতে পারি। আমাদের এখানে হয়ে গেছে শপিং। এবার ভাবলাম কিছু অ্যাক্সেসরিজও কেনার ছিল, যাই যদি কিছু পাই। এটা আমাদের একটা পরিচিত দোকান, জানেন, এখানে বেশ ভালো ইয়াররিংস, ভালো এদের ভালো কালেকশন আছে। দেখি এখানে পছন্দ হলে কিছু নিয়ে নেব। আর আমাদের এই কেনাকাটা তো চলতেই থাকবে, যতক্ষণ না পুজো না আসছে ততক্ষণই চলতে থাকবে। আপনারাও নিশ্চয়ই কেনাকাটা করছেন। সবাই মিলে আনন্দে পুজোর শপিং করুন, ভালোভাবে পুজো কাটান। নেক্সট ব্লগটাতে আমি কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ইচ্ছা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।